তুমি তো কালোই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নোহা সিদ্দিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। কেমন আছেন সবাই? আই নো আমি অনেক দিন পর একটা ভ্লগ আপলোড দিচ্ছি। আই হোপ সবার আমার কথা মনে আছে। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ভয়েস বিকজ এখানে ওয়েদার চেঞ্জ হয়েছে, সো আমার গলা একদমই বসে গিয়েছে, সর্দি কাশি সব একসাথে। সো আজকে আমি যে ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার খুব একটা স্পেশাল ডে। ঠিক ৮ বছর আগে আমার সাথে মেহরাবের আজকের দিনেই রিলেশনশিপটা স্টার্ট হয়েছিল। 20 নভেম্বর 2017 থেকে আমরা একসাথে রিলেশনশিপে আছি। যারা আমাকে ফলো করেন তারা জানেন, অ্যান্ড যারা জানেন না তাদেরকেও জানিয়ে দিলাম। সো আজকের দিনে আমি কখনো এক্সপেক্ট করিনি দ্যাট বিয়ের পরে আমি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করব, রিলেশনশিপ অ্যানিভার্সারি সেলিব্রেট করব। সো ওই দিন হঠাৎ করেই মেহরাব আমাকে বললো দ্যাট চলো একটু বাইরে যাই, অ্যান্ড আমি খুবই ক্যাজুয়ালি বাইরে চলে এসেছিলাম। সো ও দেখে একটা হোটেল বুক করেছিল ওই দিন, অ্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল। অ্যাজ ইউ গাইস ক্যান সি, আমার একদমই জাস্ট একটা টি শার্ট পরা ছিলাম। আমি ভেবেছি এমনিতেই যাচ্ছি আমরা কোথাও, বাট ও এত সুন্দর করে অর্গানাইজ করেছে জিনিসগুলো আমি বুঝতেই পারিনি। সো ও আমার বাসা থেকে আমার কাপড়গুলোও নিয়ে এসেছে, আমি ওটাও টের পাইনি। ওভাবে ও আমাকে সারপ্রাইজটা দিয়েছে। সো এসে আমাকে জিজ্ঞেস করছিল কেমন লেগেছে তোমার সারপ্রাইজ, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। অ্যান্ড সাথে দেখি মুশফিকাও চলে এসেছিলো আমাকে সারপ্রাইজ দিতে। আর এই মেয়েটা হচ্ছে আমার লিটারেলি ক্রাইম পার্টনার এই ক্যানাডাতে, ওই একজন পার্সন যার সাথে আমি অল দ্য মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড করি এখন। टमाटर बड़े मजादार। আহা টমাটার বড়ে মজাদার। কি মোটা হয়েছে মুশফিকা, আমরা দেখছো এক্সট্রিম মোটা হয়েছে, দেখছো? কালো লাগতেছে, দেখছো? তুমি তো কালোই। এত কালো ছিলাম না রে বই। এভাবে আমরা দুজন একসাথে থাকলে অনেক পাগলামি করতে থাকি। এরপরেই হচ্ছে আমরা নিচে পুলে চলে যাই। আমরা প্রায় 2 ঘন্টার মতো পুলে ছিলাম, অ্যান্ড পুল থেকে ওঠার পরে আমার ভয়েস আরও চলে যায়, যা ছিল তাও চলে গিয়েছিল। সো আমাদের পুলে এক্সট্রিম মজা করেছিলাম আমরা। এই যে এখান থেকে যে স্লাইডটা আছে ওটা থেকে বারবার পড়ছিলাম আমরা। সো লাস্টবার আমি যখন পড়ি অনেক জোরে পড়েছি, অ্যান্ড আমার মুখে নাকে চোখে সব জায়গায় পানিও ঢুকে যায়। বাট আমার হাজব্যান্ড এই যে রেকর্ড করতে করতে হাসছিল। বন্ধুকে বিয়ে করলে এমনই হয়, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করছিল, আমি পড়ে যাচ্ছি ওটা দেখে। এনিওয়েজ এরপরে হচ্ছে আমি রুমে গিয়ে তাড়াতাড়ি শাওয়ার করে নিই। আর এত ঠান্ডা লাগছিল, অলরেডি আমাদের এখানে কিন্তু -10 চলছে, একদম হরদমে উইন্টার স্টার্ট হয়ে গিয়েছে। এরপর আমি জাস্ট কুইকলি রেডি হয়েই আমরা নিচে চলে যাই। অ্যান্ড এই কাপড়গুলো আমি কখনোই পরিনি, আমার হাজব্যান্ডই বাসা থেকে এগুলো নিয়ে আসছে, সো আমার এগুলোই পরতে হচ্ছিল। দেন হোটেলের নিচেই যে রেস্টুরেন্টটা ছিল আমরা ওখান থেকে রাতে ডিনারটা করি। বেসিক্যালি ওখানে তেমন একটা হালাল ফুড ছিল না, তাই আমাদের ম্যাক্সিমাম যাই অর্ডার করেছিলাম সবই ফিশ রিলেটেড ছিল। অ্যান্ড দেন রাতে আমরা কেক কাটি, অনেকক্ষণ গেমসও খেলি, অ্যান্ড অলমোস্ট 2-3 করে আমরা শুয়ে যাই। বিকজ নেক্সট ডে আমি উইনিপেগ যেতে চেয়েছিলাম, আমার কিছু শপিং ছিল, ওগুলো করবো অ্যান্ড ঘুরতে। সো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মেহরাব হচ্ছে ক্লিন করছে, দেখো সুন্দর করে ক্লিন করি। সে সেম এমনই একটা ভাবে থাকে অলওয়েজ দ্যাট সে সব কাজ পারে, আমি কিছুই পারি না। সো এনিওয়েজ এরপরে হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছিলাম খুব কুইকলি। এই যে বাথরুমেও আমার সাথে এসে কি নিয়ে যেন ঝগড়া করছিল, আই জাস্ট ডোন্ট কেয়ার। এরপরে আমি খুব কুইকলি রেডি হয়ে যাই। এই যে আমি আমার সানস্ক্রিন লাগাচ্ছিলাম, অ্যান্ড দেন ময়শ্চারাইজার। আমি এখন যত কুইক মেকআপ পারি আমি তাই করি, আমি খুব লং লাস্টিংয়ে যাই না বলতে গেলে, খুব রেয়ার কেস। এই যে একটা ফেস টিন্ট লাগাচ্ছিলাম, এরপরে একটু কনসিলার, দেন কুইকলি ব্লেন্ড করেই হচ্ছে ম্যাক পাউডার দিয়ে ফুল মুখটা সেট করে নিলাম। এরপরে হচ্ছে একটু ব্লাশ, মাস্কারা, দেন আইলাইনার অ্যান্ড লিপস্টিক, দ্যাটস ইট। এরপরে আমি আমার হেয়ারটা সেট করি। সো মেহরাব ততক্ষণে পুরো রুমটা গুছানোর পরে সে গোসল করে অ্যান্ড নিজের হেয়ার সেট করে, নিজে রেডি হয়। সো এর মধ্যে আমি শুধু আমার মেকআপই করছিলাম,
অ্যান্ড লাস্টলি এই যে আমিও ডান। অলমোস্ট আমরা অনেক লেট করে ফেলেছিলাম, অলমোস্ট বের হতে হতে 12টা বেজে যায়। চেক আউটের টাইম ছিল 11টায়, সো লেট চেক আউট হয়। এনিওয়েজ এরপরেই হচ্ছে আমরা বের হয়ে যাই। এরপর আমরা হচ্ছে তেল নিই গাড়ির জন্য, অ্যান্ড দেন পপাইস খাই আমি। খেতে খেতে আমরা হচ্ছে চলে যাই উইনিপেগ। উইনিপেগ যেতে আমাদের অলমোস্ট 2 আওয়ার্স লাগে, অ্যান্ড আমি সাথে সাথে মলে নেমে যাই। অ্যাকচুয়ালি এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে সব জায়গায়, সো আমি দেখি দ্যাট আমার কি কি নেওয়া লাগবে। সো আমি H&M-এ যাই অ্যান্ড অনেকগুলো প্যান্টস অ্যান্ড টি শার্ট নিয়ে নিই, যেগুলো আমার একদমই লাগতো না। আমার জামাইয়ের অনেক মন খারাপ, কারণ হচ্ছে আমি অনেকগুলো শপিং করছি। মোটামুটি অনেক শপিংই করা হয়েছিল ওই দিন। এরপরেই চলে যাই টয়োটা শোরুমে। গাড়ির একটু কাজ ছিল, ওগুলো একটু ফিক্স করানোর জন্য। এরপরে আমরা একটা জাপানিজ রেস্টুরেন্টে যাই, ওখানে সব নুডলস ছিল। আমি এত বেশি নুডলস পছন্দ করি না, বাট স্টিল নুডলসগুলো ভালো ছিল। এরপরে হচ্ছে খাপচাপিওকাতে যাই, ওখান থেকে একটা ড্রিঙ্কস নিই, অ্যান্ড অলমোস্ট 8:30 বেজে যাচ্ছিলো। আমার নেক্সট ডে আবার জব ছিল, সো আমার কুইকলি হচ্ছে বাসায় আসতে হচ্ছিল। এই যে আমরা এরপর রওনা দিই রাতের বেলা। সো এটাই ছিল আমার আজকের ভ্লগ। আই হোপ ইউ গাইস লাইকড ইট, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।